বন্ধুগণ আমরা এই যে আসছি কেবল ভান্ডারি মোড় পার হলাম। গাইজ আমরা চলে আসছি সুন্দরী বাজারে। এই যে রক্তি আমরা চাটা খাইছি। বিরক্ত লাগলে হবে না। হ্যালো গাইস, ওয়েলকাম টু একা পথে, ওয়েলকাম টু নিউ ব্লগ। ভেরি গুড মর্নিং। এখন 6:30 কাছাকাছি বাজে, 6:30 মনে হয় বাজে নাই, 6:15-20 এমন বাজে। আমি আর রক্তিম এখন যাব বাইকে করে গদখালি যে ফুলের বাজার হয় সেই ফুলের বাজারটা দেখতে যাব। অসাধারণ ফুল ফুটে আছে। হ্যাঁ, এত সুন্দর লাগতেছে এই জিনিসটাকে দেখতে। এই যে সাদা সাদা ফুল ফুটছে, দেখছেন তো? যাই হোক, আমরা রেডি, রক্তিমও রেডি রক্তিম। আমরা কি এই অবস্থায় বেরো যাবো? এই অবস্থায় বেরো যাবো আর কি? চলো তাহলে। 6:24 এখনই যেতে হবে না, এখনই যেতে হবে। চলো। হ্যালো গাইস, তো আমরা এখন চলে আসছি গদখালি ফুল বাজারে। চলে আসছি, এখানে অনেক ধরনের ফুল আছে। আমরা আগে প্রথমত চাটা খাবো, ফ্রেশ হয়ে নিব, ফ্রেশ হয়ে তারপরে বাদ বাকি খাবো। ফুলের দাম কেমন? অনেক কম। ব্যবসা করি, সেই করা উচিত। এগুলো জার বেড়া, বুঝছো? এগুলো জার বেড়া। গাঁদা ফুল কত করে আঙ্কেল? জানদা নেবেন? এমনি ভিডিওর জন্য 200 টাকা। 200 টাকা করে কি 100? 1000। কি খবর ভাই? 1200। এই যেখানে তো অনেক ধরনের ফুল আছে, গাঁদা, জারবেরা, গোলাপ ফুল আছে, সাদা গোলাপ। তো গাঁদার 200 টাকা করে হলো 1000। এই মনে মাপ ফুল কত করে? ফুল হ্যাঁ 55। এই যে লালটা কত? 150 টাকা। খুলে দেবো না না, দেখি, দেখতে হবে না। বাজার আছে, ভিডিও কাছে বুঝতে পারছি। ভিডিও করলে বলা যাবে না। ভিডিও বানাচ্ছে, ভিডিও বললেই বানানো বলা যাবে না, তো বলবেন না আপনি? বানালে নিতে হবে। ভিডিও বানিয়ে নিতে হবে, নিতে হবে আমাদের, যাতে ফুলি দামটা মান ভালো পাই। আমাদের আপনাদের কি কি সমস্যা হচ্ছে এখন? সমস্যা আমাদের খুব, এখন ফুল চাষি খুব বিপদে আছে। এখন ব্যাপারীরা কিনছে না, আমরা এখন স্প্রে টাকা পাচ্ছি না। আমরা এখন খেতে বাগানটা ভালো ওকে রাখতে পারছি না। এখন যা হোক করে মালের টান হবে, তখন মালটা আমি কোথাতে পাবো? দাম কম এখন, দাম কম। এখন আমাদের যে রেটে আমাদের দরকার, এই যে দাম, সেই দামটা আমরা পাচ্ছি না। এখন দাম কত চলছে? এখন দাম চলছে আপনার 50 টাকা, 60 টাকা, এর ভিতরে বেচা কিনা 20, 30, 40, 50। কিন্তু আমাদের মালের যে খরচ, এই খরচ হিসেবে 50 টাকা বেচলেও আমাকে লস, এই 50 টাকাও পাচ্ছি না। তাহলে এখন আমাকে দরকার ছিল এই মুহূর্তে, এখন 100 মাল বানাতে 150 টাকা খরচ। 150 টাকা খরচ। তাহলে আমি এই 150 টাকাটা আমাদের হলে আমাদের মনটা হইতো যে আমাকে, তাহলে আমরা ন্যায্য টাকাটা পাই। আমরা খেতে খরচ করছি, আমরা খাচ্ছি, বেড়াচ্ছি, কিন্তু আমরা সেটাও করতে পারছি না। 100 মাল আমার যে ভাইবো বললো 150 টাকা খরচ, একদম লিগাল কথা বললো। তাহলে আমরা এখন বলার মতন ভাষা আমাদের আমার নেই।
যে এখন বর্তমানে কোনো কিনা থাকা তো এত ডাউন যে মালটা আমি ফেলাই দেওয়া ছাড়া কোনো গতি নেই। তাহলে এখন এই যে বাগানটা করতে গেলে লাখ লাখ টাকা খরচ। একটু দু একটার কারণ আরে পোকামাকড় এমন বৃদ্ধি, এতে আপনার এই বেগুন সিম যেরাম তরি তরকারি পরে আক্রমণ করে, এরপরে হুল মারে, এরপরে খেয়ে ফেলায়, জোড়া পোকা লাগে, বিভিন্ন রকমের কারেন্ট পোকা, মাকড়, এর রোগের কোনো শেষ নাই। কিন্তু এইসব মূল্য কীটনাশকের দোকানে গেলে আমাদের মানে কান্নাকাটা শুরু হয়ে যায় যে ভাই বাগানটা কী করে ধরে রাখছো। আর বাজারে আসলে মনে হয় পায়ে ধরা লাগে, ভাই ফুলটা নাও ফুলটা নাও। আবার ব্যাপারীরা যখন নেয় সাবসিডি মাল পাঠায়, ও আবার রেট আবার ভালো দামে চালানো আসে, কিন্তু আমাদের কাছ থেকে চাপায় ওটা আমাদের চাষিকে কষ্ট দেওয়া। কম করে হয়ে যাচ্ছে। ধন্যবাদ, এখন যাক, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। তো গাইস, ফুলের দাম নাকি কম। তো ফুলের দাম হলো 100 টাকা, সরি 50 টাকা, 130, 20, 30, 40, 50 টাকা হলো 100। কিন্তু ফুলের দাম আরো বেশি হওয়া তারা চাচ্ছে, কিন্তু ফুলের দাম এখন পাওয়া যাচ্ছে না। সো বন্ধুগণ, এখন আমরা বাইকে তেল ভরে নিয়ে আসছি। বাইকে তেল ভরার সময় অনেক কাহিনী ঘটলো। প্রথমত আমরা যখন হলো অনেকক্ষণ ধরে, প্রায় 8টা, 8:30 থেকে 10টা, 9:30 পর্যন্ত প্রায় আমরা এক জায়গায় দাঁড়াই আছি, একটা জায়গায়। এখন ওখান থেকে দেখলাম যে সবাই লাইন ভেঙে ভিতরে ঢুকে যাচ্ছে, তো আমরাও লাইন ভেঙে ভিতরে ঢুকে গেলাম। যাওয়ার পরে তারপরে রক্তিমকে বললাম একটা বোতল আনতে, সে আলসেমির কারণ নড়লই না। হ্যাঁ, সেটা আলসে, হ্যাঁ, রক্তিম অনেক আলসে। হ্যাঁ, মনে করতেছে যে অনেক দূরে যেতে হবে ওকে নিয়ে আসতে। আমি তো ভিতরে বাইকে মধ্যে ঢুকে গেছি। এখন তেল অনেকক্ষণ যাইতে 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 তেল দিচ্ছে। এখন তেল সব কী করতেছে, তেল আমাদের লেট হচ্ছে কেন? কারণ তেল বাইকেতে যত দিচ্ছে তার থেকে ধরো বোতলে তত বেশি দিচ্ছে। 5 লিটার 10 লিটারের বোতল এনে বোতলে বেশি করে দিচ্ছে। এখন তারপরে পুলিশ আসলো, তারপরে একটা লাইন হলো, তারপরে পুলিশ একটা লাইন করে কিছুটা দূর আগায় দিয়ে গেল। আগায় দিয়ে গেল। এখন আমি বলছি যে ঠিক আছে, বলছি কত? আমি বললাম যে 500 টাকা। এখন আমরা তো তেল নিয়ে চলে যাচ্ছি। একজন এসে বললো দেখি মিটারে কত, মিটারে সরাই দেখা হলো, মিটার হলো 400 টাকা। এই যে 400 টাকার হলো, হ্যাঁ, আমি কিনতে দিচ্ছি 500 টাকা। ও আবার পাল্টি দিয়ে বলে, ও বলবে কি যে ওকে ভাই তাহলে 100 টাকা ফেরত দিচ্ছি, 400 টাকা দিয়ে ফেলছে। এবার ও বলতেছে আর তুই তো 400 টাকা দিছিলি। এবার ওই লোক বললো না আমি নিজের চোখে দেখছি 500 টাকা। হ্যাঁ, এই নিয়ে একটা চিল্লাপাল্লা হতে পরে আমাকে 100 টাকা ফেরত দিল। আমার খুব, হ্যাঁ, আল্লাহ কি অবস্থা, মানে বাংলাদেশের অবস্থাটা হলো বর্তমানে এই অবস্থা। এটা বাংলাদেশের অবস্থা। মানুষের আসলে, মানুষ সুযোগ পাইলে খারাপ কাজ করে, মানুষ কখনো ভালো না। ওকে, হ্যালো গাইস, আমরা এখন যাচ্ছি গ্রামের বাড়ি। তো তেল ভরলাম, আমাদের কাছে জিনিসপত্র ব্যাগ ট্যাগ অনেক কিছু, অনেক বেশি। রক্তিমের কাছেও অনেক কিছু। আমি বই নিয়ে যাচ্ছি একটা, আর এখন আবার কাশ্মীরের বাড়ি যাওয়া লাগবে, ওখান থেকে কিছু একটা নিয়ে যাওয়া লাগবে, নিয়ে তারপর আমরা গ্রামের দিকে যাবো। 2 লিটার তেল ভরছি আমরা, সকালের কষ্টের যে ব্যাপারটা। স্টার্ট দিয়ে নি। বন্ধুগণ, আমরা এই যে আসছি, কেবল ভান্ডারি মোড় পার হলাম, আমরা গ্রামের দিকে যাচ্ছি। এই সবুজ মাঠ প্রান্তর দেখতে দেখতে, এখানে সব হলো আমাদের সবুজ। আমাদের পিছনে গের পুকুর আছে। আমরা একটা ব্রেকে দাঁড়াইছি, মজা হচ্ছে আসলে। এই সাউন্ড বক্সটা কি আমরা, তো গাইজ আমরা চলে আসছি সুন্দরী বাজারে। এই যে রক্তিম আমরা চাটা খাই ফেলছি। হ্যালো বন্ধুগণ, তো আমরা এই যে আসছি রক্তিমের সাথে আমাদের ঘেরের পাড়ে। রক্তিমের কেমন লাগতেছে জানি না, কেমন লাগতেছে তো। এই যে আমাদের পিছনে আমাদের ঘেরটা, আমরা একটু ঘোরাফেরা করবো, ঘোরাফেরা করে একটু দেখাশোনা দেখবো টেকবো। ঘেরের পাড়ে ঘুরতেছি আজকে, শুধু দেখবো, আজকে কোনো কিছু করবো না। পিছনে এই যে রক্তিম, হ্যাঁ। আর এই জায়গায় এই পাড়ে টাড়ে আবার ই করা যাবে,
ফসল, এখানে ফসল লাগাই, বুঝতে পারছো? তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমরা একটু ব্রেক ট্রেক নেব। তো আজকের মতো এই পর্যন্তই। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এই ধরনের ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকুন। ততদিন সুস্থ থাকুন এবং অপরকে সুস্থ রাখুন। ধন্যবাদ।